ওই একটা মেয়ে পুরা গা খানাকে শেষ করে দিল। মেয়ে দেখেছি, অমন রণচণ্ডী মেয়ে পাপির জন্মে দেখি। আম লয় জাম লয়, একেবারে পাখির ছানা ধরতে গাছে উঠেছে। গাছে উঠেছে না ভাই? আগে আমাদের কাছে নয় বাবু। তবে কোথায়? ওই যে বুড়ো জাম গাছটায় গো। আরে কুসুম গো কুসুম। কুসুম? আগো সেই খেপা সাথী মাস্টার আমার মেইয়া। আগে হ্যাঁ গো হ্যাঁ। ও দেখছি চালিয়ে খেলো। ওর বিরুদ্ধে অভিযোগ শুনতে শুনতে আমার কান একেবারে ঝাড়া পালা হয়ে যাচ্ছে। আর নয়, অনেক হয়েছে। ডাক ওই খেপা শান্তি মাস্টারকে, ডেকে নিয়ে আয় আমার কাছে। কোনো লাভ হবে বলে মনে হয় না মাস্টার বাবু। শান্তি মাস্টারের মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। তবে বাবু, তবে আর 2-4 দিন মাস্টার বাবু নাকি কুসুমের বেয়া দিবার জন্য একবার উঠতে পড়ে লাগে। ওই যে কাশিপুরে ওই যে কেলো আছে না, কেলো, তার সাথে নাকি পাকা দেখা হয়ে গেছে একেবারে। শান্তি মাস্টারের শাড়ির খবর খারাপ জানা। ওই একটু আসবে, ওই যে ঘটক বলছিল তাই আর খারাপ জানা। যত সব বাইরের খবর রাখাই, এই বাড়ির ঘরের খবর কিছু রাখিস? এই রায়বাড়ির খবর কিছু জানিস? আজকে আজ বলতে পারবো না। তা তো জানিনি। কোথায় যায়, কি করে, কিছু জানিস তুই? আগে না। ওর সঙ্গে মিশেছে মনে হচ্ছে। মাঝে মধ্যে কোথাও উধাও হয়ে যাচ্ছে। বাড়িতে থাকলেও প্রতিদিন রাত করে বাড়ি ফিরছে। ওর মতে গতি আমি ঠিক বুঝতে পারছি না। সংসারের হাল ধরে সংসারটা চলবে কেমন করে? কথা বলবো বাবু, বল। বড় খোকা আমন না বিয়ে দিয়ে দিই। তাই তো আমি ভাবছি, কিন্তু এদিকে যে গোদের উপর বিষ পড়া। কি বাবু? ওই যে মোনালিসা, আকাশের ডাক্তার বন্ধু রাহুলের বোন, আকাশের বাড়ি ফেরার নাম নিয়ে বলবে আগে থেকেই বাড়িতে শিকড় গেড়ে বসে আছে। আর বলবেন না বাবু, আর বলবেন না বাবু। ওরম রণচণ্ডী মেয়ে আমি বাপের জন্মে দেখি। ওর থেকে আমাদের কুসুম ঢের ভালো। রাহুল চিঠিতে লিখেছে আকাশ আর মোনালিসা দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু আমার মনে হচ্ছে আকাশ মোনালিসাকে পছন্দ করি না। একদম পছন্দ করি না। এই অজগায়ে ডাক্তারি করা মানে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করা। আমি ঠিক জানি না মা। আপনি কি অসুস্থ? হ্যাঁ, না মানে একটা কাল বেঁধে আমার শরীরে ভাষা বেঁধেছে। আকাশকে দেখান। আকাশকে? পারবে না মা, পারবে না। কি বলছেন আপনি? ঠিক বলছি। এ রোগ আমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। এ রোগের ওষুধ কি আছে আমি জানি, কিন্তু বুঝতে পারছি না ওষুধটা খাবো কখন, সকালে, বিকেলে না সন্ধ্যায়। আর ওষুধটা খাবো কেমন করে, জল দিয়ে না দুধ দিয়ে? লোকটা পাগল নাকি? কোনো সুস্থ লোকের মুখে তো এরকম কথা শোনা যায় না। যা, ওই ম্যানকে নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। এই রাস্কেল, আকাশ কোথায় জানিস? আগে না দিদিমণি। কি জানিস? বড় খোকা বাবু কেন আসেননি? কেন? আপনি যদি কামড়ে দেন। Shut up, rascal! আজ আকাশ ফিরে আসুক, ওকে জিজ্ঞাসা করবো ও আমাদের এনগেজমেন্টের ব্যাপারটা নিয়ে কি ভাবলো।
একটা বাউরিপাড়ার ডেলিভারি কেস দেখতে গিয়ে দেরি হয়ে গেল। কেসটা সিরিয়াস ছিল, মেয়েটার প্রথম বাচ্চা কিনা, তাই। দয়া করে চুপ করবে। বাউরি পাড়ার কোন বউয়ের প্রথম বাচ্চা হলো না শেষ বাচ্চা হলো তা শুনে আমি কি করব? মোনালিসা, এমবিবিএস পাস করে কতগুলো ছোট লোকের চিকিৎসা করে আমি ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না মোনালিসা, কি মানুষ মানুষকে এতটা ঘৃণা করে। কতগুলো জেলে বাউরির চাষা বছর চিকিৎসা করে তুমি তোমার ব্রাইট ফিউচার নষ্ট করবে? না, ওদের চিকিৎসা করে আমি আমার নিজেকে গর্ববোধ করব। আচ্ছা, ওকে ওকে, আমি কালকেই চলে যাব। আমি কি স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? তার আর দরকার হবে না। যাদের পেছনে সময় নষ্ট করলে তোমার জীবন ধন্য হবে সেখানেই যাও। মোনালিসা, তোমাকে একান্তে কাছে পাওয়ার সময়টুকু যে আমার কাছে কত মূল্যবান তা তুমি বুঝতে পারছো। কথাটা কি শুধু মুখে না মনে? তুমি আমার মুখ দেখে বুঝতে পারছো না আমার মনের গোপন কথা? Really, I am sorry. তুমি বিশ্বাস করো, তোমাকে যা বলেছি তা আমার মনের কথা নয়। জানি। দুষ্টু কথাকার, সব জেনেও শুধু না জানার ভান করো। তুমি কি আমার হৃদয়ের গোপন কথাটা জানো না আকাশ? না। সত্যি তুমি দুষ্টু, সব জেনেও শুধু শুধু আমাকে কষ্ট দাও। আমার মনের গোপন কথা কি? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি?
বাবা এখনো তো এলো না, এখন আমি কিছু করি। বাবা যে কেন এলো না এখনো? মাস্টার মশাই না, বাবা বাড়িতে নেই। বাড়িতে নেই? তাহলে কি করে বিয়ের কাজ হবে? বাবা বাড়িতে নেই, এখন নেই, নিশ্চয়ই চলে আসবেন, কিন্তু এর সাথে বিয়ের কি সম্পর্ক? নগদ টাকা না পেলে কাজ আটকে যাচ্ছে। তার মানে ওই বরফনের টাকায় বিয়ে হচ্ছে? এ যুগে এমন কে বোকা আছে যে ঘরের করি খরচা করে ছেলের বিয়ে দেবে? তার মানে যার টাকা নেই তার মেয়ের বিয়ে হবে না? দেখো বাবু, তোমার সঙ্গে আমি তর্ক করতে আসিনি। টাকা যদি দাও বর আসবে, নতুবা বর আসবে না। ফটো গেছ? আমায় ধমক দিয়ে লাভ হবে না, আমি ঘটক। ছেলের বাবার কথা মতোই হাত সকালে এসেছেন টাকা দেন, তাই না? বাবু আপনি। হ্যাঁ আমি। আপনি জানেন বিয়েতে পণ নেওয়া আইনত অপরাধ? আগে আপনি কি জানেন এই অপরাধে আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি? গেলো রে বাবা, এমন জানে কোন সারা এদের ঘটকালি করে। বড়বাবু ওই পুলিশের ঝামেলা আর করবেন না। আমি যে কোনো উপায়ে মেয়ে বিয়ের আসরে আমি বর হাজির করব। যদি না বর আসে আপনাকে কিন্তু আমি ছাড়ছি না। যান, বিয়ের সময় আপনি আপনার পাওনা কথা ঠিক পেয়ে যাবেন। কথাগুলো মনে থাকে যেন, নইলে আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। থাকবে, খুব থাকবে। কি মনে থাকবে? আর যা করি ঘটকালি আর নয়। সত্যি এই সময় থেকে কবে যে বরপর কথা উঠবে কে জানে। কোনোদিনও উঠবে না, কারণ আমরা ভদ্রলোকেরা মুখে যা বলি কাজে তা করে দেখাই না। তুই ঠিক বলেছিস, আমাদের মুখ আর মুখ দুটোই আছে। যখন যেটা কাজে লাগে আমরা তখন সেটাকে কাজে রাখাই। এ নিয়ে তুই আর বেশি নার্ভাস হোস না। মাস্টার মশাই ফিরে আসা পর্যন্ত তুই সমস্ত দিকটা দেখ। আমি সন্ধ্যের সময় ঠিক আসবো, কিন্তু যার বিয়ে তাকে তো কই দেখতে পাচ্ছি না। আরে ওর কথা আর বলিস না, এই কিছুক্ষণ আগে গায়ে হলুদ হলো, তারপর বললো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কোথায় যে চলে গেল। আজকের দিনেও পাড়া ঘুরে বেড়াচ্ছে। সত্যি মেয়েটা একটা আস্ত পাগল। আর তুমি আসতো? কুসুম কি হচ্ছে কি? আজকের দিনও তোর আক্কেল হবে না? তোমার গুণধর ভাইকে তুমি সাবধান করে দিও আকাশটা। শুধু তোমার খাতিরেই ওকে কিছু বলি না, না হলে ইট মেরেই ওর মাথায় ছাতু বানিয়ে দিতাম। আর কুসুম কি হচ্ছে কি? তোর আক্কেল বলে কিছু নেই। আজ তোর বিয়ে, গায়ে হলুদ হয়ে গেছে। গাল দিচ্ছ কেন তুমি আমার ভাইকে? বেশ করে দিচ্ছি, 100 বার দেবো, 1000 বার দেবো। শালা সব সময় আমার পেছনে ঘুরে বেড়ায়। কি আছে কুসুমের? মধু? কুসুমের যদি না থাকে মধু, তাহলে সে কেমন করে সাজবে আজ বধূ? তুমি চিন্তা করো না কুসুম, আজকের পর থেকে আর তোমার পেছনে কেউ পড়ে থাকবে না। কারণ ধূপছা গায়ের এই কুসুমকলিকে ছেড়ে নিয়ে যাবে অন্য এক অজপাড়া গায়ের অচেনা ভ্রমর। শালা যেন যাত্রা নাটক করে গেল। আহ কুসুম হচ্ছে নাকি? আজকে না তোর বিয়ে, তোর গায়ে হলুদ হয়ে গেছে, তারপরে এসব। বিয়ে তো রাতে দাদা, এখন না যদি একটু ঘুরে নিই তাহলে আর কখন ঘুরবো? কুসুম কাল এই গা ছেড়ে তোদের সকলকে ছেড়ে চলে যেতে হবে রে দাদা। তাই কুসুম বাবার কথা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়। তোদেরকে ছেড়ে যেতে আমার মন চায় না রে। মেয়ের আছে চারা কুসুম,
এক জায়গায় বীজ পুঁতলে তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় রোপণ করতে হয়। তাই তুই আজকে যত খুশি হেসে খেলে নে, আমি আর তোকে বাধা দেবো না রে কুসুম। যতই দিন এগিয়ে আসছে আমার মনটা কেমন ব্যাকুল হয়ে উঠছে। কাল এই গাঁ ছেড়ে এই সকলকে ছেড়ে চলে যেতে হবে। কেন যে মেয়ে হয়ে জন্মেছিলাম, পরের জন্মে সারা ছেলে হয়েই জন্মাবো। ভাই বোন মা বাবা আর এই গাঁ কাউকে ছেড়ে কোথাও যেতে হবে না। বন্যায় উচ্ছলিত কুসুম বলি, সেদিনের অপমান আমি আজও ভুলিনি তোমাকে না পাওয়ার বিরহ বেদনা। আজ তুমি সাজবে নববধূ, তোমার যৌবন মধু অন্য ভ্রমর পালন করার আগে আদলপুরের ওই কাশী চক্রবর্তীর হাতে পৌঁছে যাবে একখানা চিঠি। আর ওই একটা চিঠিতেই ভাঙবে তোমার কপাল, মুছে যাবে তোমার সাদের স্বপ্ন। তোমার মতো বুনো হরিণের যৌবন মধু পান করে হয়ে উঠবো অফুরন্ত পাপ। পাপ করলে তবেই মানুষ, শহরের মানুষ নিরাশ হয়ে আসে। এই কদিনে আমি হাঁপিয়ে উঠেছি। আসার সময় দাদা বলেছিল 3 দিনের বেশি থাকিস না, কিন্তু দেখতে দেখতে কেটে গেল আজ 10 দিন। না না, আর একদিনও নয়, কালকেই আমি ফিরে যাব কলকাতায়। কলকাতায় ফিরে গেলেও তোমার মনটা কিন্তু এখানেই পড়ে থাকে মোনালিসা। অন্তঃক্ষে, দুঃখে নয় সুখে, সেদিনের সুখে কোন দিনে? তোমাদের বিয়ে। বিকাশ, কলকাতায় ফিরে গিয়ে তোমার কি মনে হবে জানো? কি? কবে আসবে সেই শুভ দিন? মোটেই না। তোমার দাদাটিকে যতটা বোকা ভেবেছিলাম, আসলে দেখছি তা নয়। সম্পর্ক নিয়ে খুবই সচেতন। বিয়ের পরে আকাশকে আমি কলকাতায় নিয়ে চলে যাব। কিন্তু আমার কি হবে? ডোন্ট ওয়ারি মাই ডিয়ার। ওকে, কিন্তু দাদা কলকাতা যাবে বলে আমার মনে হচ্ছে না। আরে রাখো তো তোমার দাদা। ফুলসজ্জার পরে দিনই দেখবে আমার পেছন পেছন ফুরফুর করছে। আর ইউ শিওর? ইয়েস, শিওর। কলকাতায় তোমার দাদার মতো কত দাদাকে যে পার করে দিয়েছি। ও মাই, শুনে মনে হচ্ছে মোনালিসার প্রেমে পাগল হয়ে যেতে, তাই না? ঠিক তাই। বলছি তো, ডিয়ার, আমি তোমায় করবো না ডিয়ার। শুধু যদি তুমি আমার কাজটা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি মোনালিসা, দাদার সঙ্গে তোমার বিয়ে আমি দেবই। ওকে মাই ডিয়ার। এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে। ও মোনালিসা, তুমি আমার সোনা 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 গো। তুমি আমার রূপা 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 গো। তুমি আমার সোনা 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 গো। তুমি আমার রূপা 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 গো।
নন্দন কানন হয়ে গেছে গো। নক না করে তোকে এই দরজায় ঢুকতে সাহস লোকে আপনি ঠিক ঠাহর করতে পারেন বাবু। কি ওই যে দরজা লাগালে আপনাদের মারামারি ধস্তাধস্তি। Shut up, rascal! ইচ্ছা করছে জুতো মেরে তার মুখটা ভেঙে দিত। আর মুখ দিতে ভেঙে দিতে বলছো মোনালিসা মা? আগে আমার বাবু, ও কেন? আগে আমি যে সব দেখে ফেলেছি। কি দেখেছিস বাবা? ওই যে দিদিমণি কেমন করে ছোট বাবুকে লক্ষ্মীর ব্রত কথা জানাচ্ছিল। বর্তমানে এ যুগে এসব খুবই দুর্লভ ব্যাপার। বিশেষ করে শহরের মেয়েরা এসব আচার অনুষ্ঠান তো ভুলেই গেছে। না মানে আমি খুব ভালো, খুব ভালো। তোমার বাইরেটা শহরের হলে ভেতরটা যেটা তো ভক্তি পড়ায় তা আমার জানা ছিল না মা। সামনেই পুজো, দুর্গা পুজো গোটা দিনে এই বাড়িতেই কাটিয়েছে। না মেশমশাই, কালকেই আমি ফিরে যাব। সে কি আকাশ জানে? কাল সকাল থেকে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। বাড়িতে তো দাদার পাত্তাই পাওয়া যাচ্ছে না, সব সময় খালি ওই ছোট লোকদের পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আকাশে দেখছি মান সম্মান বলে কিছুই নেই। রূপ জায়গায় এই আভিজাত্য রায়বাড়ির মান সম্মান একেবারে ধরে মিশিয়ে দিল। আজ বাংলা চাল চুলোহীন ওই শান্তি মাস্টারের মেয়ের বিয়ের জন্য তদারকি করে বেড়াচ্ছে। সারা ধরে ছেলেটা কি করছে? মাধাই, এই মাধাই, যা একবার চোখ দেখায় আকাশ কেন বাড়ি ফিরছে না? না, মাথায় যাবে না। ও বুঝেছি, কি বুঝেছেন বাবু? পিতাহিটা বলতে যাচ্ছে, মোনালিসা মা তা শুনতে চাচ্ছে। গরিব শান্তি মাস্টার পরের উপকার করতে গিয়ে এই ফতুর তার একমাত্র গাইয়া মেয়ে কুসুমের বিয়েতে ইংরেজি বাজনা বাজবে না, মারকারি ঝাল বাতি জ্বলবে না, কতগুলো গাইয়ে লোক ওই চামড়ার মতো লুচি আর বুঁদে গিয়ে বুড়ি ভোজ করবে। আর সেখানে যাই হোক আমাদের আকাশে যাওয়া একবারে উচিত হয়নি। বাবা, আমি তো অন্যায় কিছু বলিনি বিকাশ। হাজার হোক আকাশ আমার MBBS পাচ্ছে, মোনালিসা মা তার জন্য ভর্তিকে অপেক্ষা করছে। আর আকাশ কিনা ছি 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 বিখ্যাত এই পাটের ব্যবসায়ী দুপছাই গায়ের এই বাড়ির মতো রায়ের মাথাটা হেড করে দেব। আমি কি দাদাকে ডেকে আনছি? আর না, সেখানে তোমার যাওয়া উচিত হবে না বিকাশ। কেন? তোমার একটা হাই প্রোফাইল প্রেস্টিজ আছে, সেই ছোট লোকের বাড়ি গিয়ে সেই হাই প্রোফাইল প্রেস্টিজ নষ্ট করা উচিত নয়। বরং এই চাকরটাকে পাঠিয়ে দিন। দাদা, আমাদের বাড়ির চাকরেরও একটা প্লাস্টিক আছে। যে বলেন বাবু, আমরা চাকর বাকর লোক, আমাদের আবার প্রেস্টিজ। এই চাকর ওই শান্তি মাস্টারের বা দরকে গেলে আপনাদের কোনো প্রেস্টিজ যাবে না গো বাবু। কি বললি জানোয়ার? তোর এত বড় সাহস, তুই মোনালিসার কথার অবাধ্য হোস? শুধু সাহস নয়, একেবারে দুঃসাহস। বিকাশ, মাধাই চাকর হলো সে একটা মানুষ, আর মাধাইকে আমার সামনে জানোয়ার বলে তাহলে তুমি নিজেকে জানোয়ার হিসেবে পরিচিত করো না। বাবা, মান আছে, মান আর হুঁশ এই দুই নিয়ে হয় মানুষ। তুমি মানটাকে বড় করে দেখলে, হুঁশটাকে এখনো দেখলে না বাবা। ওই তো হচ্ছে।
এ কি? বাবা, একটা দুর্ঘটনার হাত থেকে এই কুসুম কলিকে বাঁচাতে আমাকে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে আমি। এছাড়া এই গ্রামের সহজ সরল মেয়েটাকে বাঁচানোর আর কোনো উপায় আমার কাছে ছিল না। আকাশ, তোমার বড় ছেলে এমবিবিএস পাস করা ডাক্তার, মানুষের সেবা করার জন্য এই গায়ে এসেছিল, তা আমি জানতাম, কিন্তু জানতাম না আমার দাদা একটা দক্ষ অভিনেতা। তোরা বিশ্বাস কর, আমি অভিনয় করছি না। যে পরিস্থিতিতে আমি একে বিয়ে করতে বাধ্য হয়েছি তা শুনলে তোদেরও মনে হবে এই যদি তোমার মনে ছিল তাহলে আমার মনে কেন মিথ্যে কথা দেখালে? কেন মিথ্যে প্রেমের স্বপ্ন আমাকে দেখালে? তুমি বিশ্বাস করো মোনালিসা, বিশ্বাস করবো তোমাকে? নো, নেভার। তোমার মতো রাউন্ডেলকে আর এক মুহূর্ত বিশ্বাস নয়। আজই আমি আমার এই বিশ্বাস নিয়ে চলে যাব কলকাতায়। শুধু তুমি না, তোমরা সবাই গ্রেট লায়ার। এর থেকে অপমানের আর কি আছে বাবা? বিকাশ রাগ করো না বাবা, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। বসো, বাবাকে প্রণাম করো। তোমাদের আশীর্বাদ করি মা, তোমরা সুখী হও। মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে বিকাশ। সেই দুর্ঘটনা থেকে যে মানুষকে উদ্ধার করে সেই তো আসল মানুষের বিকাশ। এ তুমি কি বলছো বাবা? আকাশ আমার শিক্ষিত ছেলে, তাই ও কোনো অন্যায় করতে পারে বলে আমি মনে করি না। দাদাই যা, মেয়েদের গিয়ে বল স্ত্রী আচার মেরে আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে বাড়িতে তুলতে। যা দাদাই যা। কেউ তোমাদের না বরণ করে তুললে এই মাথায় তোমাকে শাক বাজিয়ে বরণ করে তুলে নিয়ে যাবে। আমাদের বড় বাবুর মন অতটা সহজ নয়। এখানে এলো না কেন? এখানে এলো না কেন? পাখি উড়িয়ে গেছে। তার মানে তার কথা মতো সব কাজ করেছি। বিয়ের আসরে যাতে বর না আসে সে ব্যবস্থাও করেছি। কুসুম যাতে লগ্ন অনুষ্ঠান না হয় ঘুরিয়ে ফিরিয়ে আপনার কথাই বলেছি। কিন্তু কিন্তু কি? আপনার কথা যেই না বলেছি শেখর তো আমার ওপর নেগড়ে বাঘের তারপর এই মারি কি ওই মারি। শুধু আমাদের বড়বাবু ছিল বলে এই প্যারানটা নিয়ে ফিরতে পেরেছি। তোমার বড় বাবুটিকে কে? ওই ধূপছা গ্রামের রায়বাড়ির বড় ছেলে কি করে? শেখর বাবু দাদা। কি করে তোমার বড় বাবু? কি আর করবে, ডাক্তারি পাস করে এই গায়ে এসে ডাক্তারি করছে। আহাম্মদ কাকে বলে? বাঁচা কথা ছেড়ে কাজের কথা বলো বড় বেষ্ট। আগে তবে আর বলছি কি, ওই বড়বাবু তো দেবদূতের মতো ঝাঁপিয়ে পড়ে আপনার মুখের কাজটাই কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। মানে ওই শান্তি মাস্টারের ফুলের বাগান থেকে কুসুম নামক ফুলটাকে ছিঁড়িয়ে নিয়ে চলে গেল। ওই কুসুমকে বিয়ে করে নিল। হোয়াট? কুসুমকে লগ্ন
কর্ণভ্রষ্ট হওয়ার হাত থেকেই বাঁচালো, আর শান্তি মাস্টারকে কন্যাদায় থেকে উদ্ধার করলো, আর আপনার মতো লোকের সঙ্গে না বিয়ে দিয়ে নিজেরাও বাঁচলো। কে না মরলো, মানে ওই মরণ ঔষধটা গলায় বাঁধলো। হ্যাঁ ঠিক বলেছো বটবেষ্ট, সত্যি মরার ওষুধ গলায় বাঁধলো। অনেকদিন আগে আমার কামনার বাগানে ফুটেছিল একটি মাত্র ফুল, কুসুম কলি। আর ডাক্তার আকাশ রায় তাকে বিয়ে করে ফুলদানিতে সাজিয়ে রাখবে। নো নেভার। এখন উপায় যে কোনো হোক, ছলবলে কৌশলে ওই কুসুমকে ছিনিয়ে আনতে হবে। কি করে? যেমন করে রাবণ সীতাকে ছলে বলে হরণ করেছিল। তবে তো ওই হাতে রাবণের মৃত্যু। মৃত্যু। এই বিপুল বিশ্বাস কলকাতার ফেমাস মমতা, পাঁচতলা হোটেলের মালিক, নাম জম টাকা পয়সা খ্যাতি তার হাতের মুঠোয়। মন্ত্রী আমরা পুলিশ প্রশাসন সবাইকে চাঁদির জুতো মেরে আমি বস করে নিয়েছি। আমার মৃত্যু তাদের হাতে, আমার মৃত্যু ভগবানের হাতে পাঠাবে। আপনার কথা শুনেই তো আমার হাত পা পেটের ভেতর সামিয়েই যাবে। যাও ওই রায়বাড়ির শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালা বটকেষ্ট। তবে আর বলতে জ্বালানি যখন রায়বাড়িতে মজুদ, কি? আমাদের ছোটবাবু বিকাশ। বিকাশ 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 আমার হাতের তাস, কন্যা দায়গ্রস্ত পিতা। আর আর ওই কুসুম কলি যে আমার কামনার বাগানে ফুটেছিল, সেই কুসুম কলির মামড়ি আমি ছিঁড়ে ফেলতে চাই। তোমার নিশ্চয়ই মনে আছে আজকে যে মেহমানের দিন তোমাকে খুশি করতে হবে, তার পরিচয় মনে আছে রানী, মনে আছে মিস্টার অরুণ রায়। মিস্টার অরুণ রায়, পূর্ত দপ্তরের চিফ সেক্রেটারি। আমার কোটি কোটি টাকার টেন্ডার নেওয়ার উজ্জ্বল ভবিষ্যৎ, আমার স্বর্গে ওঠার সিঁড়ি। ওটা কে ডার্লিং? তখন থেকে অসভ্য হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চিনতে পারছি? আমি ফটকেষ্ট ফটক দেয়। কি সুন্দর লাগছে রে তোকে, আমি তোকে চিনতেই পারছি না। কি আমি তোকে বলিনি তুই সুখে থাকবি বুঝলি? কিন্তু তখন থেকে অসভ্যের মতো বিজলি বিজলি করছে। আমি বিজলি নই। মিস ময়ূরী, মিস ময়ূরী। তোর সেক্সি লিডার কি মিস ময়ূরী?
তোমার উপর নির্ভর করছে কোটি কোটি টাকা টেন্ডার, আমার উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কালো মেঘে ছেয়ে গেছে বিপুল বিশ্বাস। আর লুকিয়ে কোনো লাভ নেই কলির কষ্ট, তুমি যে শয়তানের শয়তান তা আমার বুঝতে বাকি নেই। কে তুই? আমি শেখো দুপচাগের অবহেলিতের একজন। চিন্তা খুব অসুবিধা হচ্ছে তাই না? কিন্তু চিন্তা সেদিন অসুবিধা হয়নি যেদিন আমার বাবা তোমাকে দানগ্রস্ত থেকে রক্ষা করেছিলেন। আমার বাবার অনুগ্রহে তুমি নতুন করে জীবন পেয়েছিলে। দেখো হ্যাঁ আমি শেখো দুপচাগের খেটে খাওয়া মুঠে মজুরের একজন। কি চাই? টাকা। কিসের টাকা? আমার বাবার অবসরে ক্ষুদ্র সঞ্চয় 2 লক্ষ টাকা। বিপুল বিশ্বাস কারো কাছে টাকা ধার নেয় না, টাকা ধার দেয়। চুপ কর। আর একটাও মিথ্যা কথা বললে আমি জল খাবো। খাবে। কলির কেষ্ট জল খাবে, আগে ফল তারপরে জল। শালা কলির কেষ্ট বল, শালা বিয়ের আসরে বল কেন? বল শালা, শালা বিয়ের সে কৈফত কি তোকে দিতে হবে? আলবাদ দিতে হবে। আর তোমার সমস্ত কুকর্মের জবাব দিতে হবে বিপুল বিশ্বাস। শেখর, বিপুল বিশ্বাস এই তোমার মতো শয়তানের চোখ লাগেনি, এই শেখর ভয় পায় না। আর তোমাকে আমি ওই স্বর্গের সিঁড়ি থেকে টেনে নামিয়ে মোটা ধুলোয় নামাবো। তুমি কে ডার্লিং? তখন থেকে তোমাকে হুমকি দিয়ে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করছো। চাপকে পিঠে চামড়া তুলে নাও না। মনে রাখবেন সাহেব, চাবুকের গোড়াটা কিন্তু এই শেখরের হাতে। চাবুক মারতে হলে আমি পিঠের চামড়া তুলে ডুকডুকে রাখতে পারবো। এত বড় সাহস! তুই সিংহের গুহা ঢুকে সিংহকে হুমকি দিচ্ছিস? চুপ কর শয়তান। তোমার ওই সাধুর মুখোশ আজ আমি টেনে খুলে নামাবো। আমি আজ বিপুল বিশ্বাসের পোষা মস্তান। এতক্ষণ একটা কাজ খতম করতেই বাস। না, আমার নাম করে থানায় খবর দিয়ে চুরি আর রেপ কেসে ফাঁসিয়ে দে। দাঁড়া, আমি ফোন করছি। হ্যালো, হ্যালো মিস্টার হালদার। হ্যাঁ, আমি বিপুল বিশ্বাস বলছি। না মানে আমার হোটেলে 4-5 জন ছেলে ডাকাতি করতে এসেছিল। হ্যাঁ, ওদের কন্ট্যাক্ট ধরে রেখেছি। না না, হ্যাঁ হ্যাঁ, না আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। না না না, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আপনি আসুন, আপনার ফোর্স নিয়ে আসুন আর শয়তানটাকে নিয়ে যান। বলুন বাস। এই শয়তানকে লাইট পোস্টের সঙ্গে বেঁধে রাখ। ওকে বাস, চল। তোকে আমি আগে এই দুনিয়া দিকে সরে দিতে পার শেখর। সামান্য কৃতজ্ঞতা বোধটুকু আছে বলে তোকে সরিয়ে দেইনি। 4-5 বছর জেলের ঘানি টানলেই তোর বিষ দাঁত ভেঙে যাবে। তখন জেল থেকে বেরিয়ে এসে আমার বিরুদ্ধে আর চক্র তুলতে পারবি না। আমার নাম বিপুল বিশ্বাস। আমি যার দিকে তাকাই তার করি সাড়ে সর্বনাশ। এই ফাঁকে মানে কেটে পড়ি। আমার সাথে প্রেম করবে না?
না, আপনি বাঁচলে বাপের নাম, পেরেন নয়। এখন জানটাই শ্রেষ্ঠ, তাই ওই শুরু শুরু করে কেটে পড়াই। এই আমার নয়া জিন্দেগি। প্রতি রাতে বিপুল বিশ্বাসের খানদানি মেহমানদের দিলখুশ করতে আমায় সাজতে হয় রঙ্গিনী। আমার নেই কোনো ক্লান্তি, নেই কোনো অবসাদ। শুধু মাঝে মাঝে ভরে রাখি এই দিলটার ভিতরে মুচুমুচি ভাষা বেরিয়ে আসতে চায়। আমি যেন শুনতে পাই हमारा महबूब अच्छी हमें पागल की तरह पुकारते हैं। बिजली 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 अच्छी बिजली अच्छी बिजली 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 ना क्या रे बिजली আমার বুকে আয়, তুই দাঁড়িয়ে গেলি কেন? আয় আয় আমার বুকে আয়। তুমি ভুল করছো, আমি তোমার বিজলি নই, আমি ময়ূরী। दिल लगे मत कर बिजली, आज नया पोशाक परे तो आज তুই नया बिजली হয়েছিস। लेकिन আমি তোকে ঠিক চিনে নিয়েছি। আমি আবারও বলছি আমি তোমার বিজলি নই, আমি মিস ময়ূরী। তুই কি চলে যাও এখান থেকে। তুই কি আমাকে চিনতে পারছিস নাই? আমি তোর অচিন কে আছি? আছি না, আমি কাউকে চিনি না। বিজলি। সেই সেই ঘর বান্দার কথা তুই ভুলে গেলি, যাকে দেখে তোর নিন হতো না, খাওয়া হতো না। আজ সেই অচিন লালকে তুই ভুলে গেলি। আছি চল বিজলি চল, আমরা আবার আগের জীবনে ফিরে যাই। চল সেই মাঠে ঘাটে মেলা ময়দানে খেলা দেখে বেরোবো, আর বাবু বুড়িরা খুশি হয়ে বহুত পয়সা দেবে, আর পয়সা দিয়ে আমাদের রুটি হবে, ঘর হবে, বাচ্চা হবে, সংসার হবে। না, তোর বিজলি আজ বহুত খারাপ হয়ে গেছে রে। হয়ে গেছে। তোর মতো স্বামী দেবতার পায়ে এই ফুল আর লাগবে না রে, এই ফুল আর লাগবে না। খবরদার, একটা রাস্তার ভিখারি হয়ে মিস ময়ূরের হাত ধরতে লজ্জা করে না? বিজলি নয়, আমি মিস ময়ূরী, ময়ূরী মেহতা। সাহেব, তুমি ঠিক বলেছেন মেম সাহেব। এই ভিখারি অচিনালের ভালোবাসার চেয়ে আজ এই বাবুদের ভালোবাসার দাম তোমার কাছে অনেক বেশি দাম। যা, দূর হয়ে যা ভিখারি বাচ্চা। যাচ্ছি মেম সাহেব, যাচ্ছি। এই ভিখারি অচিনাল তোর জন্য পাগল বানকে রাস্তায় না খেতে পেয়ে মরবে ঠিকই, लेकिन তোর দুয়ারের ভালোবাসার ভিক মাংতে আসবে না, কবি আসবে না। সালাম সালাম মেম সাহেব।